যেই সাহাবী হলেন সাহিবুল বিসাদা, নবীজির বিছনা বিছায়া দিতেন, বালিশ আগায়া দিতেন, নবীজির জন্য সব সময় খেদমতের জন্য প্রস্তুত ছিলেন। যেই সাহাবীকে বলা হয় সাহিবুন নালাইন, নবীর জুতা বহনকারী সাহাবী। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই নবীর জুতা বহন করে। কত বড় দামি সাহাবী! ওই সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন ৬ষ্ঠ নম্বরের মুসলিম। নবীজির নবুয়ত পাওয়ার পরে ধারাবাহিক যারা কালিমা পড়েছে তাদের ভিতরে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় নম্বরের মুসলমান? ৬ষ্ঠ নম্বরের মুসলমান। কেমনে উনি কালিমা গ্রহণ করলো? অথচ উনি ছিল একজন রাখাল, বকরির রাখাল। উনিও রাখালি করতো, ওনার বাবা এক সময় রাখালি করতো। তার মানে রাখালের ঘরে রাখাল, গোলামের ঘরে গোলাম। কিন্তু গোলামের দাম আল্লাহ ইমানের বদৌলতে নবীজির সোহবতের কারণে কি পরিমাণ বাড়ায়া দেয়। আমি কসম দিয়া বলি, এই যুগের উলামায়ে কেরাম, যুগের সেরা মানুষ, এই আলেমদের সাথে যারা সম্পর্ক রাখবে, আলেমদের সোহবতে যারা যাবে, এদের সাথে যারা সম্পৃক্ততা রাখবে, তাদের মর্যাদা আকাশচুম্বী বানিয়ে দিবেন যিনি, তিনি কে? নবীর যুগে যদি সাহাবীরা নবীর সাথে সম্পর্ক রাখা এতটা ইজ্জত পায়, নবীর অবর্তমানে নবীর ওয়ারিস উলামাদের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদেরকে আকাশচুম্বী মর্যাদা দিবেন যিনি, তিনি কে? আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গরিব মানুষ, বকরি চড়। আর ওনার দেহের অবয়বটা কেমন ছিল? একেবারে হালকা পাতলা গঠনের, বেটে মানুষ ছিল। বাউন চেনেন আপনারা? খাটো মানুষ, দেখতে একেবারে খাটো, আবার হাত পা ছিল একেবারে শুকনা শুকনা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন শুকনা ছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাউন প্রকৃতির মানুষ, তারে দেখলে ঠাট্টা করত, মজাক করত। মাঝে মধ্যে দেখছি আমাদের মাদ্রাসায় এক ছাত্র পড়তো, একটু বেটে বাউন। ও বের হইলে সবাই কা দোস্ত আসসালামু আলাইকুম, মানে যে একেবারে কথা কওয়ার না, সেও ওর সাথে হাত মিলায় একটু মজাক করে। আছে না বাউন মানুষ, ছোট মানুষ, সেই বেচারায় মেশকাত পরে, অথচ মক্তবের বাচ্চারাও আসসালামু আলাইকুম গলা ধরে যায়। খাটো মানুষ তো, একেবারে সবাই তার সাথে মজাক করে কি পায়? একটু শান্তি পায়, বিনোদন পায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকমের একটু বেটে প্রকৃতির মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন বকরি চড়ায়, মরুভূমির ভিতরে বকরি চড়ায়, ছাগল চড়ায়। দয়ার নবী, মায়ার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী আবু বকর সিদ্দিককে নিয়ে কেমনে সে কালিমা পড়লো? আব্দুল্লাহ ইবনে মাসউদ কিভাবে মুসলমান হলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বকরি চড়াইতেছে, আপনার আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে নবীজির অনেক পানির পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে, পানির পিপাসা লাগছে। মরুভূমি, একটু পরেই আরবের লো হাওয়া, কলিজা শুকায় গেছে, পানির পিপাসা। আবু বকর সিদ্দিক সাথে। নবীজি বললেন, আবু বকর দেখো কোথাও পানি পাওয়া যায় কিনা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথাও কুয়া নাই, পানির ব্যবস্থা নাই। তবে ওই যে একজন রাখাল দেখা যায় বকরি চড়ায়, ওই রাখালের কাছে যাই, দেখি রাখাল একটু বকরির দুধ দেয় কিনা। একটু দুধ পান করলে আপনার পিপাসাও নিবারিত হবে, আপনার ক্ষুধাটাও নিবারিত হবে। সুবহানাল্লাহ। কারণ দুধের মধ্যে আল্লাহ পিপাসারও নিবারণ রেখেছেন, ক্ষুধারও কি রেখেছেন? নিবারণ রেখেছেন। গেলেন সেখানে গিয়া নবীজি আমার ডাক দিয়া বলে, ও ভাই রাখাল, এদিকে আসেন, আপনার কাছে কি দুধ আছে? একটু দুধ দেওয়া যায়? রাখাল ডাক দিয়া বলে, আছে, তবে দেওয়া যাবে না। কেন? এটা আমার মালিকের দেওয়া, আমার কাছে আমানত। আমি মালিকের আমানতের কি করতে পারবো না? খেয়ানত করতে। নবীজির কাছে কথাটা কি লাগছে? ভালো লাগছে, যে লোকটা মনে হয় ভালো মানুষ, মালিকের অনুমতি ছাড়া মালিকের আমানত কি করতে চায় না? খেয়ানত করতে চায় না। নবীজি ডাক দিয়া বললেন, ও ভাই শোনো, ঠিক আছে, যেই বকরিতে দুধ হয়, এই বকরির দুধ তোমার কাছে আমানত, এটা আমারে দিতে পারবা না। মালিকের আমানত রক্ষা করবা, খেয়ানত করবা না। কিন্তু এমন কোন বকরি আসেনি যেই বকরিটা এখনো গাভীন হয় নাই, কিন্তু ওলানে কোনো দুধ নাই, দুধও করো না, দুধ বিক্রিও করো না, দুধ বের হয় না, এমন কোন বকরি আসেনি? কয় আছে। কয় এমন একটা বকরি থেকে যদি আমি সামান্য একটু দুধ দহন করে পান করি, তাইলে তোমার কোনো আপত্তি আসেনি? কয় না, তাইলে কোনো আপত্তি নাই।
সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ভাই তাতে পান করলে কোনো আপত্তি নাই, কারণ ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ জানে এমন বকরি থেকে কিয়ামত হয়ে গেলেও দুধ বের হবে, এটা তার বিশ্বাস। ঠিক আছে, এমন একটা বকরি ধইরা সামনেই রাখছে। দয়ার নবী, মায়ার নবী, রহমতে আলম নবী ওই বকরিটার সামনে দাঁড়ায়া নবীজি ডান হাত মুবারক বকরিটার পিঠের উপরে দিলেন, আর বাম হাত দিয়া স্তনের মধ্যে হাত দিস। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আবু বকর সিদ্দিক বলেন, আমি তাকায় দেখলাম রহমতে আলম নবী বকরির পিঠের মধ্যে হাত দি, তার স্তনের মধ্যে হাত দিতে নবী বিড়বিড় করে যেন কি পড়লেন। সাথে সাথে তাকায় দেখি ওই বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও ফখরে জাহা ফখরে জমা ফখরে উমম হে, ও ফখরে জাহা ফখরে জমা ফখরে উমম হে, ये आहद बेमी में शाहे लौह कलम है, ये आहद बेमी में शाहे लौह कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक की कसम है, ये कौल शब रोज़ मेरा हक की कसम है। जोरे जोरे कम सुबहानाल्लाह। নবীজি দুধ দহন করলেন, নিজে পান করলেন, আবু বকররে পান করাইলেন। রাখালরে ডাক দিয়া কয়, এই আসো তুমিও পান করো। রাখাল পান করতে চার চোখ দিয়া পানি গড়ায়। হায় রে কেমন মানুষ, যার চাহনিতে এত বরকত, যার হাতের মধ্যে এত বরকত, যেই বকরির স্তনে দুধ ছিল না, হাত দেওয়ার সাথে সাথে স্তনটা দুধে ভরে যায়। এই মানুষটার সঙ্গে স্পর্শ পাইলে জীবনটা ধন্য হয়ে যাবে। হাতটা বাড়া দিয়া আমার নবীর দিকে হাতটা বাড়া দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কইরেন না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া ইলাহ নাই, আর এই কথারও সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, সন্দেহ নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমান হয়ে যায়। এবার নবীর সোহবত ছাড়ে না, নবীর সাথে লেগে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। যখন কোরআন নাজিল হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ে। এই যে মাদ্রাসায় বলেন তো, এই মাদ্রাসায় জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসায়, এই মাদ্রাসার মধ্যে কিছু বাচ্চারা সব সময় কোরআন পড়ার জন্য লাইগা থাকে কিনা? আছে না? এদের দাম কম না বেশি? যে যত বেশি কোরআনের সাথে লাইগা থাকে, দিনিয়া দ্বারাই লাইগা থাকে, তার দাম বাড়ায় দেয় কে? কি পরিমাণ দাম বাড়ায়! ওই ছাত্ররা যখন এলাকা দিয়ে হাঁটে, আপনার আমার পায়ের নিচে আছে জুতা, হয়তোবা লাল গালিচা, কিন্তু ওরা বের হলে ওদের পায়ের নিচে নূরের ফেরেশতারা, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, ওদের সন্তুষ্টির জন্য নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের মর্যাদা, ঠিক না ব্যাটিক? জোরে কোন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে কোরআন শিখতেছে। এত সুন্দর কণ্ঠে কোরআন পড়ে আব্দুল্লাহ। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, তুমি তো জানো না আমার আব্দুল্লাহ এত মধুর কণ্ঠে খোদার কোরআন তেলাওয়াত করে। হযরতে জিবরাইল আমিন যেই লাহানে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদের কাছে যেই তরজে কোরআন পুরা পুরা জিবরাইল আমারে শোনায়, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমারে সেইভাবে কোরআন পড়ে শোনাইতে পারে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মধুর কণ্ঠে কোরআন পড়ে। শুধু কোরআন পড়ে তা না, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ। আমাদের হানাফি মাযহাবের ম্যাক্সিমাম হানাফি মাযহাবের যে সমস্ত হাদিসের আলোকে ফিকহ লেখা হয়েছে, সেই ফিকহের মধ্যে বেশিরভাগ আব্দুল্লাহ ইবনে মাসউদের কওলকে নকল করা হয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তার ব্যাখ্যাটাই গ্রহণ করা হয়েছে। এত বড় ফকিহ, ফকিহুল উম্মাহ, এই উম্মতের বড় ফকিহ। যেমন এই যে জোরে জোরে আমিন বলা, এই জোরে আমিন বলার ব্যাপারও হাদিস আছে, আস্তে আমিন বলার ব্যাপারও কি আছে? হাদিস আছে। হাদিস কিন্তু দোনোটাই সহিহ। আমরা বলি না যে একটা সত্য একটা মিথ্যা। আহলে হাদিস ভাইয়েরাও বলতে পারবে না যে জোরে বলার হাদিস এটা সত্য আর আস্তে বলার হাদিস এটা মিথ্যা, এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু এই হাদিসের দুইটার ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হলো যে প্রথম হাদিস যেটা জোরে বলার হাদিস, যেটা আমাদের অন্য মাযহাবের মধ্যে আছে, কোন মাযহাবে জোরে আমিন বলতে হয়। এই হাদিসটা ইসলামের শুরুর যুগে, কারণ ইসলামের শুরুর যুগে তো মানুষ দিন বুঝতো না,
কেমনে নামাজ পড়তে হয়, কিভাবে নামাজের মধ্যে আমিন বলতে হয়, এই আলহামদু সূরার পরেও যে আমিন আছে এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য নবীজি জোরে আমিন বলছে, যাতে করে এরা বুঝে যে হ্যাঁ আলহামদু সূরার পরে আমিন আছে। জোরে করেন আল্লাহু আকবার। এই ব্যাখ্যাটা কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ দিয়েছে। ইসলামের শুরু যুগ যখন পার হয়ে গেছে, এখন তো সবাই জানে সূরা ফাতিহার পরে কি আছে? আমিন আছে। তখন আর আমিন জোরে বলার দরকার নাই। রফে ইয়াদাইনের ব্যাপারে, তারপরে হাত বাঁধার ব্যাপারে, বুকে হাত বাঁধা এটাও সহিহ হাদিস, নাভির নিচে হাত বাঁধা এটাও সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যাটা আমাদের ইমামে আজম আবু হানিফা গ্রহণ করেছে। সেটা কিভাবে গ্রহণ করলেন? কয় বুকে হাত বাঁধা এটাও সহিহ। নবীর একটা হাদিস মানবো আর একটা হাদিসের বিরোধিতা করব, ইমান থাকবে না, ইমান দুর্বল হয়ে যাবে মুসলমান। এটা মুমিনের শান নয়। নবীর দোনো হাদিসে যেন আমল হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন এই জন্য বুকে হাত বাঁধবে নারীরা আর নাভিতে হাত বাঁধবে পুরুষেরা। জোরে কোন সুবহানাল্লাহ। এইটাই ইমামে আজম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। জোরে কোন সবাই। তো ফকিহ হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। যেমন তার তেলাওয়াত তেমন তার ফাকাহাত আল্লাহ তাআলা তাকে দান করছে। জোরে কোন আল্লাহু আকবার। কত বড় ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজির ওফাতের পর, আবু বকরের ওফাতের পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা হন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওই সময় ওমরের খেলাফত আমলে কুফার চিফ জাস্টিস বানায়া দিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ বলেন। কুফার গভর্নর একজন ভালো বিচারপতি চাইছেন যে বিচার বুঝে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির জবাব দিছে, ও কুফার গভর্নর, আমি জানি কুফার মধ্যে অনেক বড় বড় আলেম, এই কুফায় বড় বড় আলেমরা থাকে, এদের মধ্যে যদি বিচার কার্য সম্পন্ন করতে হয় তাহলে একজন বড় আলেম দিতে হবে। এই মুহূর্তে এই মদিনার ভিতরে, মক্কার ভিতরে আমার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নিজেরও বড় প্রয়োজন ছিল। প্রয়োজন থাকা সত্ত্বেও কুফার মানুষ যেহেতু বড় বড় আলেম ওই জায়গায় এলেম আছে, এই জন্য আমি বড় একজন আলেম, বড় একজন ফকিহ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুফার জাস্টিস বানায়া দিলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ কুফার গভর্নর ছিলেন না, বরং তিনি বড় কাজিল কুজাত ছিলেন, কুফার প্রধান বিচারপতি ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এবং হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত ওমর হজ্জে বাইতুল্লাহ রওনা, একটা কাফেলা নিয়া হজ ব্রত পালন করার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করছে হযরত ওমর। ওই দিক দিয়া কুফা থেকেও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এক কাফেলা নিয়ে রওনা করছে মক্কায়, কিন্তু জানে না কোন জায়গার ভিতরে কে কোথা থেকে আসছে। কারণ হজের সময় কে কোথা থেকে আসে তখনকার ফোনের যুগ নাকি যে খবর নিবে, প্রতিমধ্যে তাবু গাড়তে হয়। তো এক জায়গায় তাবু গাড়ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার তাবু, আরেক জায়গায় তাবু গাড়ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার তাবু। এই কাফেলার লোক চেনে না এদেরকে, ওই কাফেলার লোক চেনে না এদেরকে, যার যার কাফেলা তাবুর ভিতরে আছে। হযরত ওমর তো খলিফাতুল মুসলিমিন, কয় কি রে এই জায়গায় আমরা তাবু গাড়লাম, পাশে আবার তাবু গাড়লো কারা, খবর নিয়ে দেখো এরা কারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠাইলেন, তাবুর কাছে গিয়া জিজ্ঞেস করে মিন আইনা আনতুম, এই তোমরা কোথা থেকে আসছো? ভিতর থেকে গরম, অত্যন্ত প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, বের হওয়া যায় না। ভিতর থেকে কে যেন আওয়াজ দেয় মিন ফাজ্জিন আমিক, আমরা অনেক বহু দূর থেকে আসছি। ফাজ্জিন আমিক মানে কি? অনেক দূর থেকে আসছি। কোরআনের আয়াত দিয়া বুঝাইয়া দিছে বহু দূর থেকে আসছি। বহু দূর আবার কোথায় সেটা আবার বলো। মিন বাইতিল আতিক, পুরান সেই ঘর থেকে আসছি। বাইতুল্লাহ বুঝাইছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। কোথায় যাইবা? কয় ইলা বাইতিল আতিক, বাইতুল্লাহ যাব, এটা বোঝায়। এই কথাটা আইসা ওই বাহিরের লোকটা সেও দেখে নাই ভিতর থেকে কে জবাব দিছে। আইসা এই তাবুতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে আইসা কয় আমিরুল মুমিনিন, জিজ্ঞাসা করলাম কোথা থেকে আসছো? কয় মিন ফাজ্জিল আমিক। জিজ্ঞাসা করলাম ইলা আইনা তাযহাব, কোথায় যাইবা? কয় ইলা বাইতিল আতিক, কুরআন থেকে বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হেলান দেওয়া ছিল, সোজা হয়ে বসছে। কয় বুঝেছি ওই তাবুতে বড় বিজ্ঞ লোক আছে, আলেম আছে।
অতএব তার কাছ থেকে আমার এলেম শিখতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। চিনে না, চিনি তো এমনি চিনে, কিন্তু পরিচয় নাই ভিতরে কে আছে, এও আরে বুঝতেছে না, সেও তারে বুঝতেছে না। অমর ডাক দিয়া বলে, এই সাথী তুমি যাও ওই আলেম রে গিয়া কয়েকটা প্রশ্ন করো, এই কোরআন সম্পর্কে কয়েকটা প্রশ্ন করো। এক নম্বরের প্রশ্ন তারা জিজ্ঞাসা করবা, আইয়ুল কুরআনি আযমু, ও বড় আলেম ভিতর থেকে জবাব দেন, কোরআনের সবচেয়ে কোন আয়াতটা সবচেয়ে বড়? আল্লাহু আকবার, জোরে বলেন সবাই আল্লাহু আকবার। কি প্রশ্ন করছে ভিতরে, এও চেনে না, হ্যাঁ রে দেখে নাই চেহারা, ভিতর থেকে আওয়াজ আসতেছে। বলেন আইয়ুল কুরআনি আযমু, কোরআনের কোন আয়াতটা সবচেয়ে বড়? ভিতর থেকে জবাব আইসা গেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসিটা পড়া শোনায়া দিস। ওমর তার আবার প্রশ্ন শিখায়া দেয়, জিজ্ঞাসা করো আইয়ুল কুরআনি আহকামু, কোরআনের কোন আয়াতটা সবচেয়ে বড় ইনসাফপূর্ণ আয়াত? কোরআনের ভিতরে ইনসাফপূর্ণ আয়াত কোনটা, এটা তারা একটু জিজ্ঞাসা করো। ভিতর থেকে জবাব আসছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। এই আয়াতটা আমাদের খতিব সাহেবরা জুমার খুতবায় পড়ে, শুনছেন নি আয়াতটা? এই আয়াতটা পড়লে মানুষ মনে করে এখন মাত্র খুতবা কি হইলো, শেষ হইলো। খোলাসায় কথা লাস্টে বলে দিস, এই আয়াতটা সবচেয়ে বড় আহকাম, মানে ইনসাফপূর্ণ একটা আয়াত পুরা কোরআনের ভিতরে। কয় তারা আবার জিজ্ঞাসা করো, আইয়ুল কুরআনি আজমাউ, কোরআনের জামে মানে আয়াত কোনটা, যেই আয়াত দ্বারা সব বিধানকে ঢুকাইয়া দিছে ভিতরে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করো কোরআনের সবচাইতে আজমা আয়াত কোনটা? ভিতর থেকে আওয়াজ আসতেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালের এই আয়াতটা শোনায়া দিচ্ছে। তার মানে সামান্য যদি যারা পরিমাণ ভালো কাজ করো কিয়ামতের ময়দানে তাও দেখতে পাইবা, এক যারা পরিমাণ গুনাহ যদি করো কিয়ামতের ময়দানে তাও দেখতে পাইবা। এই চিন্তা যদি আমার ভিতরে থাকতো, এই চিন্তা যদি নেতার ভিতরে থাকতো, এই চিন্তা যদি আলেম আওয়াম সবার ভিতরে থাকতো, জমিনের ভিতরে কোনো বিশৃঙ্খলা থাকতো না, সব মানুষ সোনার মানুষ হয়ে যেত। কথা ঠিক না ঠিক জোরে কর? কিন্তু এই চিন্তা তো আমার আপনার ভিতরে নাই যে কিয়ামতের ময়দানে দাঁড়া হিসাব দেওয়া লাগবে, সব আমল আল্লাহ তাআলা পেশ করে দিবে ওই দিন। ওমর ডাক দিয়া বলে, জিজ্ঞাসা করো ওই ব্যক্তিরে, জিজ্ঞাসা করো আইয়ুল কুরআনি আরজা, কোন কোরআনের আয়াতটা সবচেয়ে বেশি আশাব্যঞ্জক, যে আয়াত দিয়ে আমরা বেশি বেশি আল্লাহর কাছে আশাবাদী হইতে পারি, আশা করতে পারি। ভিতর থেকে আওয়াজ আসতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত শোনায় দিছে, পুরো আয়াতটা শোনায় দিছে। একের পর এক প্রশ্ন করে আর আয়াত শোনায়। এই কথাগুলো যখন আমিরুল মুমিনিনের কাছে বলা হয়, ওমর ডাক দিয়া কয়, আমি বুঝেছি ওই তাবুর ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে আমার মনে হয়, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া এই প্রশ্নগুলোর জবাব পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ দিতে পারবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে এত বড় দামি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন এত দাম? কারণ তার কোরআনের তেলাওয়াতটাও ভালো, দিনের বুঝটাও ভালো, সে বড় একজন আলেম, বড় একজন ফকি, বড় একজন হাফেজ, বড় একজন কারি। এই কারণে তার দাম বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম যখন তারা নিয়ে মজাক করে, ছোট মানুষ, পা দিয়ে একেবারে ছোট ছোট, একদিন গাছে উঠছে নবীর জন্য মেসওয়াক পায়রা দিবে, নিচ থেকে দেখা যায় মনে হয় যেন পাখি ঝুলতেছে, ছোট ছোট পা। সাহাবায়ে কেরাম হাসাহাসি করতেছে। নবী আমার ডাক দেয়া কয়, খবরদার খবরদার, তোমরা জানো না আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পা গুলো হালকা হতে পারে, ছোট হতে পারে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের পা যদি মিজানের পাল্লায় উঠায়া দেওয়া হয়, আর 7 জমিন আর 7 আসমান যদি উঠায়া দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের পাল্লাটা ভারী হয়ে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো এই যে মর্যাদা, এটা কি ক্ষমতার কারণে? বলেন না কেন? বংশের কারণে।
টাকা পয়সার কারণে, সুন্দরী বউ পাওয়ার কারণে। কি কারণে? কোরআনের কারণে। জোরে কোন কি কারণে? কোরআনের কারণে। নবীজি আমার একদিন ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইকরা আলাইয়াল কুরআন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটু কোরআন পড়ে আমারে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওয়া আলাইকা উনজিলাল কোরআন। নবীজি, কোরআন তো আপনার উপরে নাজিল হইছে, তা আমারে পড়তে কোন কে? নবীজি ডাক দিয়া বললেন, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি। অন্যের কাছ থেকে আমার শুনতে ভালো লাগে, তোমার জবানের কোরআন পড়তে শুনতে আমার বড় মজা লাগে। তুমি পড়ো, আমি শুনবো। সুবহানাল্লাহ। যেরকম সবাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের সূরা নিসার শুরু থেকে যখন তেলাওয়াত আরম্ভ করলেন, পড়তে পড়তে যেই আয়াতটা আমি পড়েছি, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এই আয়াত পর্যন্ত যখন তিনি তেলাওয়াত করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকায় দেখি ওয়া আইনাহু তাজরিফান, আল্লাহর নবীর চোখ দিয়া গাল বায়া পানির ফোঁটা গড়াইতেছে। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। রহমাতে আলম নবী কান্দেস, নবীর দাড়ি ভিজে গেছে, দাড়ি মোবারক ভিজে ভিজে পানির ফোঁটা নবীজির কোলের ভিতরে পড়তেছে। আর ডাক দিয়া বললেন, কাফা, ওরে আব্দুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আর পড়তে হবে না। নবী আমার কেন কাঁদলেন? কারণ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্যান্য উম্মতের বেলায়, অন্যান্য নবীদের বেলায় আমাদের এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে পেশ করবে। সুবহানাল্লাহ। যখন সবাই, এটা হলো এই উম্মতের একটা বৈশিষ্ট্য। অন্যান্য নবীদের বেলায় এই উম্মত অন্যান্য নবীদের বেলায়ও সাক্ষী হবে। কিভাবে সাক্ষী হবে? নূহ পয়গম্বর কিয়ামতের ময়দানে যখন বলবে, আল্লাহ আমি এদেরকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিছি, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ, আমি যতই দাওয়াত দেই কানে আঙ্গুল দেয়, আল্লাহ চাদর দিয়া মুখ ঢাইকা নাই যেন আমার দেখা না যায়, আল্লাহরা দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা নূহ নবীর উম্মতকে ডাক দিয়া বলবে, এই উম্মতেরা, এই নবীর উম্মতেরা, বল তোদের নবী দাওয়াত দিছে কিনা? তখন উম্মতরা বাঁচার জন্য বলবে, না আল্লাহ না, এই নবী আমাদেরকে দাওয়াত দেয় নাই। কি বলবে? নূহ নবী আমাদেরকে দাওয়াত দেয় নাই। সব নবীদের বিরুদ্ধে ওই দিন উম্মতেরা বলবে, নবী দাওয়াত দেয় নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এ নূহ, বলো তুমি যে দাওয়াত দিছ, তোমার কোনো সাক্ষী আছে নি? নূহ নবী ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আমি যে দাওয়াত দিছি এই দাওয়াতের পক্ষে সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। যখন সবাই, আমার উম্মত সেদিন কিয়ামতের ময়দানে নবীদের বেলায় সাক্ষী হয়ে দাঁড়াবে। আমি মুহাম্মদকেও শাহেদ হিসাবে ডাকবে। উম্মতের ব্যথায় নবীজি কাঁদলেন, উম্মতের দরদি নবী। এ আমার বাজার, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় মসজিদে নববীর ভিতরে রহমতে আলম নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া, আব্দুল্লাহ শোনো, ও আব্দুল্লাহ, আজকে আমি একটা সফরে যাবো, কিন্তু গভীর রাত্রে সফরে যাবো। সফরে সবাইরে নিমো না, একজনরে নিমো, কিন্তু সবাইরে নিমো না। কারে নিমো এটা এখনো বলবো না। আমি এই গভীর রাত্রের সফরে যাবো, সফরে এমন একটা মানুষ নিমো যার মধ্যে একটা গুণ থাকে। সুবহানাল্লাহ। যখন সবাই, সাহাবায়ে কেরাম সবাই খালি দোয়া করে, আল্লাহ যেই গুণের কারণে নবী সফরে নিব, ওই গুণটা যেন আমার মধ্যেও থাকে, আমি যেন ওই গুণের অধিকারী হয়ে যাই। আল্লাহু আকবার। যখন সবাই, নবী আলাইহিস সালাম এই কথা বলার পর সবাই খালি, আল্লাহ নবী যেই গুণের কারণে তার সফর সঙ্গী বানাবে রাতের গভীর রাতে, ওই গুণটা যেন আমার মধ্যেও থাকে। অনেকক্ষণ পরে নবীজি জিজ্ঞাসা করলেন, তোমাদের ভিতরে নিরহংকার মানুষকে এমন কে আছে যার মধ্যে কোনো অহংকার নাই? কেউ হাত তুলে না। আমি যদি এই মজমায় জিগাই অহংকার নাই কার, দেখবেন যে সবচেয়ে বড় অহংকারী সে সবার আগে হাত তুলবে। কথা কয় না? যার মধ্যে অহংকারে ভরা, হেও কইব আমার মধ্যে কি নাই? অহংকার নাই। নবীর মজলিসে সাহাবায়ে কেরাম কেউ হাত উঠায় না।
নবীজি বললেন, কার অহংকার নাই এমন একটা মানুষ হাত উঠাও। কে আছো? কেউ হাত উঠায় না। এ আমার বাবা, অহংকারটা হলো আমার রবের চাদর। আল কিবরিয়া উরিদাই, আল্লাহ জাল্লা শানহু বলেন, অহংকার আমার চাদর। এই চাদর নিয়ে টানাটানি কইরো না, দুনিয়াতে নিস্তানাবোধ হয়ে যাইবা। কারণ কিবরিয়া, এ বাবা, অহংকার একজনের শানেই মানায়। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তুমি টাকা নিয়ে অহংকার করো না, ক্ষমতা পায় অহংকার করো না, তুমি সুন্দর মানুষ অহংকার করো না, তুমি বড় নেতা মানুষ অহংকার করো না। চোখের সামনে তোমার আমার সামনে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল। রাজা থাকতে পারে নাই, প্রজা থাকতে পারে নাই, আমির পারে নাই, ফকির পারে নাই, ফেরাউন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই। যুগে যুগে যারা এই জুলুম করেছে, অহংকার করেছে, কেউ থাকতে পারে নাই। তুমি আমিও থাকতে পারবো না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি যে এই চেয়ার আমার, এই মন্ত্রিত্ব আমার, এই এমপিগিরি আমার, এই অমুক, আমি তমুক, এই ঘর আমার, এই বাড়ি আমার। বলেন আপনার সাথে যাবে কিছু? কথা বলেন না কেন? কিছু যাবে? যাওয়ার সময় তো অন্তত 1 বিঘা জায়গা হলো আমার সাথে কবরে যাবে। অথচ বলে আমার বাবার জমিদারি। কত অহংকার করে কয় এটা আমার বাবার তালুকদারি, আমার বাবার জমিদারি। যে সন্তানের জন্য এত ব্যস্ত হয় না, কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমারে কোনোদিন বলবে না, আল্লাহ আমার বাবা দুনিয়াতে খায়া না খায়া গরুর লাঙল দিয়া হাল বায়া বায়া আমারে মানুষ করেছে, আমার জীবনে আলো ফুটাইছে। আজকে আমার বাবার গুনার বোঝা আমার মাথায় দিয়ে দাও, আমার বাবারে মাফ করে দাও। এমন একটা সন্তান পাইবা নি এখানে? একটা সন্তানও কিয়ামতের ময়দানে পাইবা না। এমন একটা বিবিও পাইবা না যে আল্লাহ আমার নাকের ফুলের জন্য আমার স্বামী এত কষ্ট করলো, আমার খাবারের জন্য, আমার সুখ শান্তির জন্য আমার স্বামী এত কষ্ট করলো, আমার স্বামীর গুনার বোঝা আমার মাথায় দিয়া দাও। কোন বিবিও সেই দিন বলবে না। তাহলে কার প্রেমে পাগল হইলা? এই জন্য এখনো সময় আছে, আমল ঠিক করো, অহংকার ছেড়ে দাও, মুতাওয়াদু হয়ে যাও, বিনয়ী হয়ে যাও। মরতে দেরি হবে, আল্লাহ তাআলার জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কনা আমিন। কিসের এত অহংকার? যেই বিবির জন্য এত কাঁদলা, বিবিও কিয়ামতে তোমার সাথী হবে না। যেই সন্তানের জন্য এত পেরেশানি, ওই সন্তানও তোমার গুনার বোঝা মাথায় নিবে না। অথচ ওই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেললা, রাতের পর রাত জাগলা, হারাম কামাই করলা, অহংকার করলা। সন্তানের কারণে তোমার রক্ত গরম। আমি 7 ছেলের বাবা, কেন এত অহংকার? আব্দুল্লাহ ইবনে মাসউদ এই মজলিসের মধ্যে বসা, নবীজিকে আমি তারই আমার সফর সঙ্গী বানাবো যার ভিতরে অহংকার নাই। কে আসো দাঁড়াও। 3 বার নবীজি কথাটা বললেন, কেউ দাঁড়ায় না, সাহস পায় না। না জানি আমার ভিতরে অহংকার আছে কিনা। আমরা বললে তো সব দাঁড়ায় যাইতেন লাভ দিয়ে।
অনেকক্ষণ পর মাথা নত করা, কর্নারের ভিতরে বসা ওই যে নবীজির সাহাবী, সবচাইতে মধুর কণ্ঠে খোদার কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মাসউদ। কোনো অহংকার নাই, আমি এত বড় কারি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, আমি এত বড় বক্তা, এত বড় আলেম, কোনো অহংকার নাই। কর্নার থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ফালায়া দাঁড়ায় গেছে, বালা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আল্লাহর উপরে এতটা মুতমাইন, এতটা বিশ্বাস রাখি যে আমার আল্লাহ আমার ভিতরে কোনো অহংকার দেয় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইলেন, নবীজি তার হাতটা ধরলেন, হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকায়া হাতটা ধইরা ধইরা, কি মহব্বত। অথচ গোলাম বকরির রাখালি করছে, মনে আছে না আপনাদের? অথচ গোলাম ইমান তার কোথায় নিয়ে গেছে। এই জন্য আমার আপনার ইমান যদি পাকা হয়, আমার আপনার ইমান যদি মজবুত হয়, আমাকে আপনাকেও অত বেশি মর্যাদা দান করবেন যিনি, তিনি কে? নবীজি হাত ধরে ধরে নিয়ে গেলেন। এটা কি সকালবেলার কথা না গভীর রাতের কথা? গভীর রাতের কথা, অনেক গভীর রাত। নবীজি আগেই বলছে আজকে আমি গভীর রাতে সফর করব। নিয়া নবীজি এক মরুভূমির দিকে যাচ্ছে, আর কেউ নাই সাথে। অন্যান্য সাহাবাইকেরা মনে মনে ভাবতেছে নবী একা একা যাচ্ছে, শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ, যদি কোনো বিপদ আসে, যদি কাফেররা হামলা চালায়, যদি নবীর উপর কোনো আক্রমণ আসে। সাহাবায়ে-কেরাম ভিতরে বসে বসে সবাই দোয়া করতেছে, আল্লাহ নবীরে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ জোরে করো সবাই। কেমন ভালোবাসতেন সাহাবায়ে-কেরাম নবীকে। নবীজি অনেক দূর যাওয়ার পর কোলাহল মুক্ত, কোনো আওয়াজ নাই, পিনপতন স্তব্ধতা বিরাজ করে। এক জায়গায় একটা বৃত্ত আঁকলেন, একটা গোলাকার। নবীজি একটা দাগ দিলেন, নিজের আঙ্গুল দিয়ে একটা দাগ দিলেন, গোলাকার বৃত্ত আঁকালেন। বৃত্তটা আঁকায় রহমত আলম নবী বলেন, আব্দুল্লাহ এই জায়গার মধ্যে তুমি দাঁড়ায় থাকবা, পরিস্থিতি যাই হোক না কেন এখান থেকে তুমি নড়বা না, এখানেই বসে থাকবা, কোথাও যাইবা না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ওই জায়গার ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদরে বসায় দিছে। বসায় দিয়া নবীজি সামনের দিকে পাঠাচ্ছে, কোনো আওয়াজ নাই, পিনপতন স্তব্ধতা, একা একা মানুষ, মরুভূমি, ভয় আছে। আবার ওই দিক দিয়ে নবীরেও দেখা যায় না। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন যে দলে দলে কিছু লোকজন যাচ্ছে, কিন্তু চেহারার দিকে তাকায় আর দূর থেকে বোঝাও যায় না এরা মানুষ না অন্য কিছু। দেখা যায় মানুষের থেকে ওরা সাইজে আরো বড়। সুবহানাল্লাহ জোরে কথা বলেন। তো এখন তার দিলের মধ্যে ভয় বাড়ছে কি বাড়ে নাই? মনে করছে না জানি এরা গিয়ে আমার নবীর উপরে হামলা চালায় কিনা, আমার নবীর আবার মেরে ফেলে কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই জায়গার ভিতর সেজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। সেজদায় পড়ে কান্দে ডাক ডাক, আল্লাহ ওগো মালিক, তোমার নবী আমার প্রিয় নবী, যেই নবীর জন্য আমি আব্দুল্লাহ জীবন দিতে রাজি আছি, আল্লাহ গো নবীর যেন কোনো ক্ষতি না হয়। একবার মনে মনে ভাবে আমি এখান থেকে বের হয়ে নবীর কাছে যাই, অন্তত একটা তীর একটা পাথরের আঘাত হইলো আমি ফিরাইতে পারবো, কাছে যাই। কিন্তু চিন্তা করে মনে মনে নবী বলছে পরিস্থিতি যাই হোক এই দাগের ভিতর থেকে বের হওয়া যাবে না। এই মাদ্রাসায় গিয়া জিজ্ঞাসা করেন ছাত্রগুলোর কি হালাত। ওস্তাদরা যদি বলে এখানে দাঁড়ায় থাক, ওরা দাঁড়ায় থাকবে। ওস্তাদরা যদি বলে রাত্র 3টায় উঠবি, ওরা কয়টায় উঠে? 3টায় উঠবে। ওস্তাদের এতাত। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা উপাধি হলো সাহিবুল বিসাদা, নবীর বালিশ বহনকারী। যেই বালিশে নবী শুইতেন, এই বালিশটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে সাথে রাখতেন। আরেক জায়গায় গিয়া নবী শুইল, ওই জায়গায় বালিশটা আবার দিয়া দিতেন। সাহিবুল ফিরাশ বলা হয়। নবীর বিছানা বহন করতেন। এক জায়গায় গেছেন ধুলা ভালো, ওই জায়গার মধ্যে বিছানাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বিছায়া দিতেন। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হয় সাহিবুন আলাইন, নবীর জুতা বহনকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজির জুতা বহন করতেন। কি এত অহংকার! তুমি আলেমের জুতা সোজা করতে পারো না। একজন আলেমের জুতা সোজা কইরো, আল্লাহ তোমার দিলের অহংকার দূর করে তোমার আল্লাহ ওয়ালা বানায় দিব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ আমার বাবা, আমার মাদ্রাসা মসজিদ মিরপুরে পল্লবীতে একদিন মাঝে মাঝে আমি দেখি নামাজ শেষে শত শত জুতা, মুসল্লিদের জুতাগুলো কে যেন নামাজ শেষে দেখি পরিপাটি করে রাখছে, সাজায় রাখছে। এক বুড়া মানুষ, দাড়ি সাদা মানুষ, হাজি সাহেব মানুষ, ডেলি জুতাগুলো সোজা করে। একদিন আমি নিজের চোখে দেখতেছি। তার এই হালাত দেখা আমি জানি তার ওই এলাকার মধ্যে 2-3টা বাড়ি আছে।
পাঁচতলা বাড়ির মালিক জুতা সোজা করে। কি করেন হাজী সাহেব? কয় হুজুর জীবনে কোনো ভালো আমল নাই, নামাজের দিকে তাকাইলে দেখি মাঝে মাঝে ছোটবেলা অনেক নামাজ ছুটে গেছে। আল্লাহ যদি কিয়ামতে আমার জিগায় কি নিয়ে আইসস, আমি কি কইতে পারবো না আল্লাহ নামাজ নিয়ে আইছি, কারণ নামাজের মধ্যে আমার ত্রুটি আছে, নামাজ দিয়াও পার পাওয়ার আশা নাই। আল্লাহ যদি কিয়ামতে জিগায় আমারে কি নিয়ে আসছস, আমি রোজার দিকে তাকায় দেখলাম বাল্যকালে আমি ছোটবেলায় রোজা রাখি নাই, কত রোজা ছাড়ছি, আমার রোজার ইবাদতটা পরিপূর্ণ না বলতে পারবো না। আল্লাহ আমি রোজা দিয়া মাফ পাইতে চাই, রোজাটা আমার পূর্ণতা নাই। হজ করছি, ছেলেরা টাকা দিছে, হালাল দিছে না হারাম দিছে আমার জানা নাই। আল্লাহরে যদি বলি আল্লাহ গো হজ বাইতুল্লাহ করছে, আল্লাহ যদি কয় না তোর হজ আমি কবুল করি না, আমি কি নিয়ে রবের সামনে সেদিন দাঁড়াবো? আমার হজ তো পরিপূর্ণ। একজন বেশ্যা মহিলা, বুখারী শরীফের হাদিস, কুকুরে পানি পান করায়। হাদিসের মধ্যে আসছে পতিতা নারী, চরিত্রহীনা নারী মরুভূমি দিয়ে হাঁটে, কুকুর একটা হাঁপাইতেছে, তার দেখা মায়া লাগা গেছে, কুয়ার মধ্যে নামছে, পায়ের জুতা মোজাগুলো খুইলা দুইটা মোজার মধ্যে পানি ভরছে। এরপরে এখন দুই হাত দিয়া ধরলে তার কুয়া থেকে ওঠা যায় না, দাঁত দিয়া কামড়ায়া ধরছে মোজা দুইটা পানি বইরা, এরপরে হাত দিয়া গভীর কুয়ার নিচ থেকে এইভাবে কইরা কষ্ট কইরা হাপুর দিয়া তারপরে কুয়া থেকে উঠতেছে। এই দৃশ্যটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। উপরে ওইটা কুকুরের মুখে পানি দিয়ে দিছে, কুকুর পানি পান করছে। আরশের মালিক জানা দিছে, ফেরেশতা জিবরাইল কইরে জলদি যা, আমার এই বান্দির আমলটা আমার বড় পছন্দ হয়ে গেছে, আমার বান্দির আমি মাফ কইরা তার নামটা জাহান্নামের খাতার থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিয়েছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। এ আমার বাবা, ওই বেচারাই জুতা সোজা করে। আমি বললাম হাজী সাহেব এটা কি করে? কয় হুজুর আল্লাহ যদি এই উসিলায় আমার মাফ করে, অহংকার মুক্ত করে। সুবহানাল্লাহ জোরে কান সবাই। মাঝে মাঝেই দেখি মুনাজাত দিয়া একাই কাঁদতে থাকে। এ আমার বাবা, উসিলা খুঁজো, আমল দিয়া মুক্তি পাওয়ার আশা করা যায় না। এই জন্য আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা তালাশ করো, কোন ওসিলা আল্লাহ তোরে মাফ করবে। কুকুররে পানি খাওয়ায়া যদি বেশ্যা মহিলা মুক্তি পাইতে পারে, একটা এতিমরে যদি খানা খাওয়াস, গরিবরে যদি খানা খাওয়াস, এতিমের মাথা গোজা ঠাই করে দেস, ছেলের জন্য গাড়ি করলি বাড়ি করলি ভিতরে গুনাহ হয়, অথচ কোরআনের হেফজখানার জন্য একটা ছাদ বানায়া দিলি, একটা ভবন বানায়া দিলি, একটা রুম বানায়া দিলি, ওই জায়গায় যখন কোরআনের তেলাওয়াত হয়, ওই জায়গায় যখন সেজদা হয়, আরশের মালিক তোর জন্য জান্নাত বরাদ্দ দিয়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো সাহিবুল নালাইন, নবীর জুতা সোজা করত। নবী মসজিদে ঢুকলে জুতা হাতে নিত। কি কপাল, নবীর জুতা বহনকারী সাহিবুল নালাইন। এখন তার নবী পাইবা না। নবীর ভালোবাসা নিয়ে যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবের জুতাটা হাতে নেয়,
কসম দিয়া বলি, নবীর যুগে নবীর জুতাটা হাতে নিলে যেই পরিমাণ সওয়াব পাইতা, একজন আলেমের জুতা হাতে নিয়ে আল্লাহ অহংকার মুক্ত করে দিবে এবং তোমাকে ওই পরিমাণ নেকি আল্লাহ দান করে জান্নাতি করবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এ আমার বাবা, আলেম চিনলা না, ইমাম চিনলা না, এই যে হাজার হাজার আলেমরা, এদের কত দাম, এদের কত ইজ্জত। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলতেছিলাম, বের হয় না কারণ নবীর নির্দেশ, বের হওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয় পায়, কারা যেন আওয়াজ দেয়, কিরে আরা গিয়ে আবার নবীর উপরে হামলা চালায় কিনা। অনেকক্ষণ পর দেখে ভিতরে ওখানে আওয়াজ হইতেছে, আর কারা যেন বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই রকমের আওয়াজ আসতেছে, মানে ওয়াজ হইতেছে। আর বক্তার ওয়াজ শুনে কারা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝা পড়াইছে, মনে হয় নবীজি কাউরে ওয়াজ করতেছে, আর সাহাবায়ে কেরাম বৈশা বৈশা ওই জায়গার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ দিতেছে। কিন্তু মন চায় ওই জায়গায় যাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বের হয় না, কারণ নবীর যাওয়ার কোনো পারমিশন নাই। অনেকক্ষণ পরে নবীজি বের হয়ে আসলো। বের হয়ে আসার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছে, মনে করছে না জানি নবীর কিছু হলো কিনা। ফেদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা বাবা আপনার জন্য কুরবান, ওই জায়গার ভিতরে কোনো সমস্যা নেই। নবীজি আপনি কোথায় গিয়েছেন, কেন এত দেরি করলেন? ডাক দিয়া বলে, সাহাবী আব্দুল্লাহ, শোনো, তুমি তো জানো না, তোমরা যেমন আমরা যেমন মাখলুক, জিন্নাতরাও আল্লাহ তাআলার মাখলুক। জিন্নাতদের জামাত আসছিল, জিন্নাতদের দল আসছিল, আজকে তারা আমার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমি তাদেরকে হেদায়েতের কথা বলতেছিলাম, আর তারা আমার কথা শুনে কাঁদতেছিল আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছিল। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য নিজেকে নত বানায়া দাও, আলেমের বন্ধু বানায়া নাও, আলেমের সহযোগী বানাও। আল্লাহর নবী কয়, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। কয় এই দুনিয়ায় যারা এতিমকে লালন পালন করবে, এতিমের জন্য ঘর বানাবে, এতিমরে খাবার দিবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম। আমি মুহাম্মদ এতিম ছিলাম, এতিমের লালন পালনকারী। কিয়ামতের ময়দানে আমার দুই আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটা আমি মুহাম্মদের সাথে পাশাপাশি একই জান্নাতে আমার সাথে বসবাস করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, বিদায় কালে এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার পশ্চিম দিকে একটা ভবনের দ্বিতীয় তলার কিছু পিলার বাবদ, এ আমার বাবা কিছু টাকা দরকার, কিছু সামানা দরকার, কিছু রড